হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন প্রবাসী ভাইদের জন্য। তো যারা দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান, তো তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনার কাজে লাগবে। এটা একবার হলেও শিখুন, তাহলে সারা জীবন কাজে লাগবে। তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। আর বেশি কথা বাড়াবো না। তো প্রথমেই হচ্ছে যে আমি প্রতিদিন সকালে কাজে যাই। আমি প্রতিদিন সকালে কাজে যাই। এটা আরবি হবে আনা কুল্লিয়ুম সুবাহ রোজ সগল। আনা কুল্লিয়ুম সুবাহ রোজ সগল। আনা অর্থ আমি, কুল্লিয়ুম অর্থ প্রতিদিন, সুবাহ অর্থ সকালে, রোজ সগল অর্থ কাজে যাই। আমি প্রতিদিন সকালে কাজে যাই। এটা আরবি বাক্য হবে আনা কুল্লিয়ুম সুবাহ সগল। তো খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য। তো আমি আবারও বলছি, আমি প্রতিদিন সকালে কাজে যাই। এটার আরবি হবে আনা কুল্লিয়ুম সুবাহ সগল। আনা কুল্লিয়ুম সুবাহ সগল। তো তারপর হচ্ছে আরো একটি বাক্য, খুব গুরুত্বপূর্ণ। আজকে আমার কাজ নেই। হ্যাঁ, আজকে আমার কাজ নেই। এটার আরবি হবে আলিউম আনা মাফি সগল। আলিউম আনা মাফি সগল। এটার বাংলা অর্থ হবে আজকে আমার কাজ নেই। আর আজকে আমার কাজ নেই এটার আরবি হবে আলিউম আনা মাফি সগল। আলিউম অর্থ আজকে অথবা আজ, আনা অর্থ আমার, মাফি সগল এর অর্থ হচ্ছে কাজ নেই। আজকে আমার কাজ নেই এটার আরবি হবে আলিউম আনা মাফি সগল। আলিউম আনা মাফি সগল। খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আলিউম আনা মাফি সগল। মনের কান দিয়ে শুনুন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। তো তারপর হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার। আজকে হচ্ছে শুক্রবার। এটাকে আমরা আরবিতে বলবো আলিয়ুম ইয়াউমুল জুমআহ। আলিয়ুম ইয়াউমুল জুমআহ। এটার বাংলা অর্থ হবে আজকে হচ্ছে শুক্রবার। আলিয়ুম অর্থ আজ অথবা আজকে। ইয়াউমুল জুমআহ অর্থ হচ্ছে শুক্রবার। আলিয়ুম আনা আলিয়ুম ইয়াউমুল জুমআহ। এটার বাংলা অর্থ হবে আজকে হচ্ছে শুক্রবার। যদি আপনার শুক্রবার ছুটি থাকে, তাহলে দেখা গেল যে মুদির কোনো কাজ করতে বলছে, তখন আপনি কিভাবে বলবেন আলিয়ুম আনা আলিয়ুম ইয়াউমুল জুমআহ, মানে আজকে হচ্ছে শুক্রবার। তো তারপর হচ্ছে যে আমার খুব ক্ষুধা লাগছে। আমার খুব ক্ষুধা লাগছে, এটাকে আরবিতে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা আরবিতে বলবো আনা জোয়ান জিয়াদা অথবা আনা জিয়াদা জোয়ান। এর অর্থ হবে আমার খুব ক্ষুধা লাগছে। আমার খুব ক্ষুধা লাগছে। আনা জোয়ান জিয়াদা এর অর্থ হবে আমার খুব ক্ষুধা লাগছে। আনা অর্থ আমার অথবা হাগি অর্থ আমার, জোয়ান জিয়াদা এর অর্থ হচ্ছে খুব ক্ষুধা লাগছে। খুব মনোযোগ সহকারে দেখুন এবং এটা শিখলে আপনার সারা জীবন কাজে লাগবে, অথবা আপনি কোনো জায়গায় অপমানিত হবেন না। নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং আরবি ভাষা শিখুন। তো তারপর হচ্ছে যে বাংলা, তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? এটার বাংলা এটার আরবি ইনতা ওয়েন মজুদ। এর বাংলা অর্থ হবে
তুমি কোথায় আছো? ইনতা ওয়েন মজুদ এর বাংলা অর্থ হবে তুমি কোথায় আছো। ইনতা অর্থে তুমি, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ হচ্ছে আসো। তুমি কোথায় আছো? তো আমি আরেকবার বলছি, ইনতা ওয়েন মজুদ এর বাংলা অর্থ হবে তুমি কোথায় আছো। অথবা এভাবে হতে পারে, ইনতা আলহিন ওয়েন মজুদ মানে তুমি কোথায় আছো। আলহিন লাগাই দিলে হয়ে যাবে যে এখন। আলহিন অর্থ হচ্ছে এখন, তো এটা এখানে লেখা হয় নাই। তো তারপর হচ্ছে যে বাংলা আমার খাবার লাগবে, মানে আপনার ক্ষুধা লাগলে আপনি কিভাবে খাবার চাইবেন সেটাও এখানে আরবিতে বাক্য হিসাবে একটি বাক্য দেওয়া হয়েছে। আনা আমকা আক্কেল। আনা আমকা আক্কেল অর্থ হচ্ছে আমার খাবার লাগবে। আনা আমকা আক্কেল এর অর্থ হচ্ছে আমার খাবার লাগবে। আনা অর্থ আমার, খাবার লাগবে মানে এটা আরবি হবে আমকা আক্কেল। আমকা আক্কেল অর্থ হচ্ছে খাবার লাগবে। আনা আমকা আক্কেল এর বাংলা অর্থ হচ্ছে আমার খাবার লাগবে। তো আক্কেল শব্দটা আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। যদি আপনি কোনো কিছু খাচ্ছেন তখন বলছেন যে আনা আক্কেল মানে আমি খাচ্ছি। তো তারপর হচ্ছে বাংলা খাবার লাগবে না। খাবার লাগবে না এটার আরবি হবে মা আবগা আক্কেল। মা আবগা আক্কেল এর অর্থ হচ্ছে খাবার লাগবে না। মা আবগা আক্কেল এর অর্থ হচ্ছে খাবার লাগবে না। মা অর্থ হচ্ছে না, আবগা আক্কেল মানে আমার খাবার লাগবে না। খাবার যদি না লাগে তাহলে এভাবে মানা করে দিবে, মা আবগা আক্কেল আমার খাবার লাগবে না। খাবার লাগবে না এটার আরবি হবে মা আবগা আক্কেল। তো খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য, তো অবশ্যই মাথায় রাখবেন বাক্যগুলি আমি কি বলছি এবং এখানে কি লেখা হচ্ছে। সবগুলো বাক্য একবারে মাথায় ঢুকিয়ে রাখবেন, তাহলে আপনি নতুন আসলে কোনোভাবেই অপমানিত হবেন না এবং কারোর কেউ আপনাকে নিয়ে হাসি ঠাট্টাও করতে পারবে না। তারপর বাংলা আমার 5টি সিগারেট লাগবে। তো যারা নতুন প্রবাসে আসে, বিশেষ করে নতুন যারা, তারা তো সিগারেটের আরবি জানে না। তো তারা কিভাবে সিগারেট কিনবে অথবা চাইবে সেটাও বলতে পারে না। তো বাংলা আমার 5টা সিগারেট লাগবে এটা আরবি হচ্ছে আনা আবগা খামসা দুখান। আনা আবগা খামসা দুখান এর অর্থ হচ্ছে আমার 5টি সিগারেট লাগবে। আনা আবগা খামসা দুখান এর বাংলা অর্থ হবে আমার 5টা সিগারেট লাগবে। আনা অর্থ আমার, 5টা সিগারেট এটা আরবি হবে আবগা খামসা দুখান মানে আমার 5টি সিগারেট লাগবে। তো তারপর হচ্ছে এই দোকানে কি সিগারেট আছে, এটা কিভাবে আরবিতে আপনি বলবেন। হাদা বাকালা মজুদ দোকান, ইয়া হাবিবি হাদা বাকালা মজুদ দোকান এর বাংলা অর্থ হবে এই দোকানে সিগারেট আছে। আপনি নতুন কোনো বাগানে গেলে, বিশেষ করে সৌদি আরবে কোনো দোকানে, বিশেষ কোনো দোকানে সিগারেট পাবেন না, কিছু কিছু দোকানে সিগারেট পাওয়া যায়। তো সিগারেট কিনতে হলে আপনাকে আগে জিজ্ঞেস করতে হবে যে ইয়া আখু হাদা বাকালা দোকান মজুদ। যদি সে বলে মজুদ তাহলে মনে করবেন যে আছে। হাদা বাকালা মজুদ দোকান এর বাংলা অর্থ হবে এই দোকানে সিগারেট আছে। সে যদি বলে আইওয়া তাহলে ঠিক আছে।